তুই খালি একবার চিন্তা করে দেখ নয়ন, ওই বুড়ি কত চালাক। সোনার ডিমের কথা কলিবারেই চুপ হয়ে যায়, তবদা হয়ে যায়, কোনো কথা কয় না। সে নাকি আমাকে কত ভালোবাসে। আচ্ছা মনি, আমাকে একটা কথা কব, ওই সোনার ডিমগুলো পারিছি কিনা রে? হাঁস, মুরগি নাকি পক্ষী? হাঁস, মুরগি না পক্ষী, সেটা দিয়ে কি করবো তুই? না একটা আন্দাজ করতে পার কি? ধর যদি হাঁসের ডিম হয় তাহলে সাইজ একটু বড় হবি, ওজন একটু বেশি হবি। আর যদি মুরগির ডিম হয় তাহলে সাইজ একটু ছোট হবি, ওজন একটু কম হবি। আর যদি পক্ষীর ডিম হয় তাহলে পরে তো একেবারে সর্বনাশ, একটুটুকু হবি। তাই চুপ থাক। ডিমটা কেবা করে আমার হাতে আসবে সেই চিন্তা করে টেনশনে আমার রাতের ঘুম কামাই হয়ে যাচ্ছে, টেনশনে মরতেছি। আর উনি আছেন হাঁস, মুরগি, পক্ষী, পশু ডাক্তার হয়েছে, তাই না? শোনে, এক কাম করি, আমরা দুই ভাই মিলিয়ে ওই সোনার ডিম গুনে চুরি করার ব্যবস্থা করি। চল যা, এটা তুই কি করছিস? নিজেদের দিন নিজেরা চুরি করবো কিছু জন্য? দাদি মরে গেলে তো সব ডিম আমাকে রে, খামাখা চুরি করে পাপের ভাগি হব কিছু জন্য। আমার সতী রে, সতী সাবিত্রী হয়ে গেছে, তাই না? এই আমাদের দাদির সাওয়াল মিয়ার নাতিপুতির সংখ্যা কত তুই জানিস? গুনবের গেলি পরে হাত পা সব কিছুর কর শেষ হয়ে যাবে না। দাদি মরার পর ওই সোনার ডিম ভাগ করবার গেলি পরে মামলেট ভেজে যদি বিলি করা হয় আমাদের ভাগে পড়বে না 1 চিমটি, আর সেই চিমটির আবার 2 ভাগ করা লাগবে না 2 ভাগ জন্য, বুঝিস? তাহলে তো ভেজাল হয়ে গেল রে। আচ্ছা মনি, সোনার ডিম ভেঙে কি মামলেট বানানো যাবে? খুসাগুলি কি সোনার রে? এই ছাড়া তুই এত ফাউল করছিস কিসের জন্য? ডিমটা যদি সোনার হয় তাহলে পরে তার খুসা কি লোহা, তামা বা পিতলের হবে নাকি? তুই সবসময় আমার সাথে জানিতে কথা কস কিছু নেই, আমি তোর বড় ভাই না? সিনিয়রগিরি হয়েছে না? নয়ন, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। এই নয়ন খারা, নয়নের সাথে তোমার কিসের কথা? কি করবে তুমি আমাকে কও? তোমার সাথে তো কথা না, কথা কব আমি নয়নের সাথে। কে আমাকে কইলে অসুবিধাটা কি? এটা কি হলো? অনেক বসলে কিসের জন্য? কি হলো, কথা করছো না কে? আমি কথা কব নয়নের সাথে, তুমি কিসের জন্য জোরাজোরি করতেছ এমনই? তাই নাকি? নয়নের সাথে কথা কবে? আচ্ছা ঠিক আছে, কি কবে সেটা আমার সামনে কও শুনি। আমারও তো কান খোলা আছে, অসুবিধা তো নাই। তার সাথে কি কথা কব সেটা কি তোমার সামনে কওয়া যায় মনি? ভাই রে, ফুরফুরি এত করে যখন কষ্ট, তুই একটু ফাঁকে জানা ভাই। তা তো হবি না, ফুরফুরি যা কবে চায় আমার সামনে সেটা কওয়া লাগবে, না হলে পরে কিন্তু তোর সমস্যা হয়ে যাবে নয়ন। দাদির সোনার ডিমের ভাগ কিন্তু তুই পাবো না, আগে কয়া দিচ্ছি। আচ্ছা ফুরফুরি, ধরো যদি মনের সামনে কথাটা কওয়া যায় তাহলে কয়ে ফেলাম। পারমিশন হয়ে গেছে, কয়া ফেলো। কি হলো, লক মেরে আছো কিছুর জন্য?